টাকার জন্য যখন রবিনহুড সব কিছু করতে পারে, তখন কিভাবে সে পুলিশকে ধোঁকা দেয় আর কিভাবেই বা হ্যাকিং আর চুরির মাধ্যমে বড়লোকদের টাকা চুরি করে। আর এসব যখন তার বড়লোক গার্লফ্রেন্ড জানতে পারে, তখন তার সাথে কি হবে। অ্যাকশন, টুইস্ট আর প্রেমের এক দারুণ গল্প নিয়ে তৈরি আজকের মুভি। তো চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেন। শুরু করার আগে আরেকটা কথা, যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন মুভি এক্সপ্লেন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই শ্রীলঙ্কার একটা গ্রাম রুদ্রকুণ্ডা, যেখানে সোয়ামী নামে এক শয়তানের চোখ পড়ে। সোয়ামী সেই গ্রাম নিজের দখলে করে নেয়। বৃষ্টির রাতে টেলিফোন বুথ থেকে একজন লোককে কল করতে দেখা যায়। তিনি বলছিল আশ্রমের বাচ্চাদের জন্য কোনো খাবার নেই। এরপর সেই দিনের সকালের একটি ঘটনা দেখানো হয়। আশ্রমের একজন লোক আসছে আর বাচ্চাদের খাবার দেওয়ার নাম করে ভিডিও করছে আর ছবি তুলছে। সেই লোক অনেক বড় পাতিল নিয়ে আসলেও খাবার আনছিল মাত্র একটি ছোট পাতিলে। মূলত সেই লোক আসছিল ভিডিও করে মানুষকে দেখানোর জন্য। এরপর দেখি একটা বড় কোম্পানি থেকে আশ্রমের খাবার দেওয়ার নাম করে কিছু বাচ্চাকে নিয়ে যায়, কিন্তু তারাও কোনো খাবার দেয় না। পরের দৃশ্যে আশ্রমের সকল বাচ্চাদের দেখায় যারা অনেক ক্ষুধার্ত ছিল, আর যারা খাবার দেয়নি তাদের নিয়ে উল্টাপাল্টা কথা বলছিল। আর তখন রাম নামের একটা ছেলে বলে, ইন্ডিয়ার সবাই আমরা ভাই বোন, তাই তাদের নিয়ে কিছু না বলতে। রাম আরও বলে, আমি একাই আশ্রমের সবাইকে খাওয়াবো এবং পড়াবো। এরপর রাম কিছু বেলুনের সাহায্যে একটি গাড়ির সবাইকে অজ্ঞান করে আর তাদের টাকা পয়সা চুরি করে, যার ফলে তাদের আশ্রম আরও অনেক ভালোভাবে চলতে শুরু করে। রাম শুধু বড়লোকদের বাসায় চুরি করত, যার ফলে সবার কাছে সে রবিনহুড নামে পরিচিত। আর রবিনহুডকে ধরতে মিনিস্টার এক দক্ষ পুলিশ অফিসার ভিক্টরকে দায়িত্ব দেয়। পরে দেখি রবিনহুড এক জায়গায় সোনা চুরি করতে আসছিল। দেখা যায় পুলিশও সেখানে উপস্থিত ছিল, কিন্তু রবিনহুড অনেক সহজেই সেই চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। এভাবে একের পর এক চুরি চালিয়ে যায় রাম নামের সেই রবিনহুড। আর পুলিশও তাকে ধরার অনেক চেষ্টা করে। একদিন রবিনহুড চুরি করতে গিয়ে প্রায় ধরাই পড়েছিল, আর ধরা যাতে না পড়ে তাই সে ভিক্টরকে রবিনহুড বলে মারতে শুরু করে। মানে বুঝলেন তো কত বড় চালাক আমাদের রবিনহুড। ভিক্টর তবুও রামকে ফলো করতে দুইজন পুলিশকে পাঠায়। রাম অনেক চালাক থাকায় একটা অ্যাম্বুলেন্সে উঠে পালিয়ে যায়। পরের দৃশ্যে আশ্রমে রাম বলে তাদের এসব চুরির কাজ ছেড়ে দিতে হবে আর একটা ভালো চাকরি করে আশ্রমে সাহায্য করতে হবে। এরপর আমরা অস্ট্রেলিয়ার একটা বিরাট কোম্পানি দেখি, যার মালিক ছিল বাসুদেব আর তার মেয়ের নাম হলো মীরা, যে আমাদের এই মুভির নায়িকা। তো মীরাকে রুদ্রকুণ্ডা গ্রাম থেকে ফোন করা হয় আর বলা হয় তার দাদা অসুস্থ, তাকে লাস্টবারের মতো দেখতে চায়। কিন্তু দেখা যায় সেখানে সবাইকে কিডন্যাপ করে ফোন করানো হয়েছিল মীরাকে, আর কাজটা করেছিল সোয়ামী ও তার গুন্ডারা। আর কেনই বা তারা এই কিডন্যাপ করেছিল তা আমরা একটু পরেই বুঝতে পারবো। মীরা ইন্ডিয়া যেতে চাইলে বাসুদেব না করে। মীরা অনেক কষ্ট করে বাবাকে রাজি করায়। তারপর তারা ইন্ডিয়ার সিকিউরিটি এজেন্সি থেকে মীরার জন্য সিকিউরিটি ভাড়া করে। রাম মীরার ম্যানেজারের কাছে 1.5 কোটি টাকা চায়, আর মীরার সিকিউরিটির জন্য সেই টাকা তার ম্যানেজার দিয়েও দেয়। এরপর মীরা ইন্ডিয়া আসলে রাম ও তার দল এয়ারপোর্টে তাদের আনতে যায়। মীরা সুন্দর জায়গায় ঘুরতে চাইলে রাম তাকে বেস্ট প্লেস নামে একটি শপিং মলে নিয়ে যায়। এসব দেখে রাগ করলেও কিছু বলে না মীরা। আর মলের ভিতরে মীরাকে কিছু লোক ফলো করছিল। বিদ্যুৎ চলে গেলে দেখা যায় সবাই মীরাকে ছুরি দিয়ে ঘেরাও করে ধরেছে, আর রামের বস সবাইকে ভাগিয়ে দেয়। এরপর হোটেলে কিছু লোক আসে মীরাকে নিয়ে যেতে, কিন্তু রাম বাধা দিলে সেই লোক বলতে শুরু করে তাদের গ্রাম রুদ্রকুণ্ডা এখন সোয়ামী নামে এক শয়তানের দখলে, আর সোয়ামী মীরাকেও কিডন্যাপ করতে চায়, তাই আমরা এসেছি তাকে বাঁচাতে। পরে দেখি মীরা ও রামরা মিলে রুদ্রকুণ্ডা যাচ্ছিল, আর রাস্তায় মানুষকে মেরে ঝুলিয়ে রাখা ছিল, আর তাদের শরীর থেকে তাজা তাজা রক্ত ঝরছিল। মীরাদের সামনেই সোয়ামীর লোক ভারদা একটি লোককে মেরে ফেলে আর বলতে থাকে ইন্ডিয়ায় ব্যবসা করার জন্য মীরার বাবাকে যে লাইসেন্স ইন্ডিয়া থেকে দেওয়া হয়েছিল সেই লাইসেন্স নেওয়ার জন্য সোয়ামী তাদের এখানে নিয়ে এসেছে। আর যদি মীরা এখন সেই লাইসেন্স সোয়ামীকে দিয়ে দেয় তাহলে সে অনেক মানুষকে ভেজাল ওষুধ দিয়ে মেরে ফেলবে। মীরাদের আর দেরি না করে দ্রুত এই গ্রাম থেকে চলে যেতে বলে তার দাদা।
তারা চলে যেতে থাকলে সোয়ামীর লোকজন তাদের ধাওয়া করে। এরপর রাম মীরাকে বলে এখান থেকে চলে গেলে গুন্ডারা সবাইকে মেরে ফেলবে, তাই সবাইকে বাঁচাতে তারা আবার ফেরত আসে আর সোয়ামীর লোকজনকে অনেক মারে। পরের দৃশ্যে আমরা দেখি সোয়ামী ড্রাগ ডিলিং করছিল আর সেই সময় তাকে একজন মারলে সে তাকেই উল্টো মেরে দেয়। দেখা যায় গ্রামে একজন কালেক্টর এসেছিল, সে গ্রামের সকলের সমস্যার কথা জিজ্ঞেস করছিল, কিন্তু গ্রামের কেউ কিচ্ছু বলে না। মীরা বলতে চাইলে তাকেও কেউ কিচ্ছু বলতে দেয় না, কেননা এই কালেক্টরও ছিল সেই গুন্ডার সোয়ামীর লোক। এরপর দেখা যায় মিনিস্টার এবং সোয়ামী কথা বলছিল, সেখানে কালেক্টরও আসে। এরপর আমরা বুঝি এসব কিছু তাদের সবার প্ল্যান ছিল। তাদের কথার মধ্যে রাম ও মীরা আসে আর মীরা একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে বলে যত টাকা ইচ্ছা লিখতে সে সব দেবে, তার বিনিময়ে তাকে গ্রাম ছেড়ে দিতে হবে। কিন্তু সোয়ামী সেই চেক কেটে ফেলে। সোয়ামী বলে দ্রুত লাইসেন্স দিতে, না হলে সবাই মরবে। এরপর মীরার দাদা তাদেরকে চলে না যাওয়ার কারণ জিজ্ঞেস করলে রাম বলে মীরা তাদেরই রক্ত, কি করে সবাইকে রেখে একা পালাবে। পরের দৃশ্যে দেখি মীরা ও রাম একটি গেম খেলছিল আর সেই গেমের মাধ্যমে তারা বুঝতে পারে যে তারা একে অপরের প্রেমে পড়েছে, যার ফলে মীরার ম্যানেজার অনেক রাগ করে। অন্যদিকে দেখি রামের হ্যাকার বন্ধু মিনিস্টারের অ্যাকাউন্ট হ্যাক করে সব টাকা তাদের অ্যাকাউন্টে নিয়ে নেয়। টাকা হ্যাক হওয়ায় সোয়ামীর লোকজন বিভিন্ন আশ্রমে যায় এবং সবাইকে মারতে থাকে। আর সোয়ামী যখন বুঝতে পারে যে এই কাজ রাম আর তার বন্ধুরা করেছে, তখনই তারা রামদের মারতে মীরার দাদার বাড়িতে আক্রমণ করে। আর সবাই বাঁচতে এক জায়গায় উপস্থিত হলে দেখা যায় সেখানে মীরার দাদা আর রাম নেই। পরে দেখি রাম ও মীরার দাদাকে সোয়ামী বন্দি করেছিল। এরপর রাম তাদের মারতে শুরু করে, কিন্তু মীরার দাদা তাকে মীরাকে বাঁচাতে যেতে বলে। রাম বলে চিন্তা না করতে, কেননা সেখানে তার 4 বন্ধু আছে, তারা সবাইকে দেখে নেবে। আর তারপরেই আমরা জানতে পারি রাম এই রুদ্রকুণ্ডা গ্রামের মীরার জন্য আসেনি, সে আসলে মীরার দাদার জন্য এই গ্রামে এসেছিল। পরে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে দেখা রামকে একটি লোক রেল স্টেশন থেকে তুলে একটি আশ্রমে নিয়ে রাখে আর সেই আশ্রমের সকল দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নেয়। এরপর মীরার দাদা তো সব কিছু বুঝতে পারে আর রামের নাম ধরে ডাক দেয়। পরে আবারও আমরা দেখতে পারি রাম যখন চুরি করে পুলিশের হাত থেকে বাঁচতে পালাচ্ছিল, তখন সে যে অ্যাম্বুলেন্সে উঠেছিল সেই অ্যাম্বুলেন্সে একজন রামকে তাদের গ্রামের রুদ্রকুণ্ডা সম্পর্কে বলে। আর রামও চিনতে পারে সেই লোককে, কেননা আশ্রমে সেই লোক ও দাদাজির সাথে অনেক এসেছিল। এরপর দেখি সেখানে সোয়ামী চলে আসে আর একটা ফেক ভিডিও দিয়ে ড্রাগ কেসে দাদাজিকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে দ্রুত সেই লাইসেন্স দিতে বলে। তাই কোনো উপায় না থাকায় মীরা সেই লাইসেন্স আনে। পরের দৃশ্যে দেখা যায় সোয়ামী রামকে হুমকি দেয় আর বলে যদি গ্রামকে বাঁচাতে চায় তাহলে যেন সে ডেভিডের সাথে ড্রাগ ডিলটা সম্পূর্ণ করে। তখন কোনো উপায় না থাকায় রাম সেই ডিল করতে যায়। পরের দিন কেউ একজন সোয়ামীকে কল দেয় আর বলে ডেভিড ভাইয়ের সাথে চিটিং করার জন্য তাদের সবাইকে মেরে ফেলবে। তখন সোয়ামী বলে ড্রাগ তো রাতেই পাঠাইছিল, কিন্তু অপর প্রান্তের লোক বলে যে সে খালি গাড়ি পেয়েছে আর ডেভিড ভাই তাদের মারতে ইন্ডিয়া আসছে। এসব শুনে সোয়ামী অনেক রেগে সবাইকে ডাকতে শুরু করলে দেখা যায় তার প্রাসাদে কেউ নেই, সবাই তাকে রেখে চলে গেছে। এরপর রামকে দেখা যায় সে বসে আছে আর রাম বলে সে কিভাবে তার সব লোককে মিথ্যা বলে আলাদা করেছে আর সবাই রামকে বিশ্বাস করে চলেও গেছে, যার ফলে সোয়ামী রামকে মারতে শুরু করলে সে নিজেই রামের হাতে মার খেতে থাকে। এক সময় রামকে মারতে সোয়ামী একটা বন্দুক পায়, কিন্তু রাম সেই বন্দুক আগেই খালি করে দিয়েছিল। আর এসব শেষে দেখা যায় সেই পুলিশ অফিসার ভিক্টর এসেছে আর সে এসেই রামকে গুলি করতে থাকে, কিন্তু দেখা যায় ভিক্টর সোয়ামীকে রবিনহুড ভাবে আর তার দিকে গুলি তাক করে। এরপর আমরা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে রামের বন্ধুরা তাকে হ্যাক করে সোয়ামীকে সব চুরির জন্য রবিনহুড বানিয়ে দেয়। আর ভিক্টর রামকে এই জন্য গুলি করেছিল যে তার আগেই সে চোরকে ধরে ফেলেছিল ভেবে। এরপর ভিক্টর সোয়ামীকে ধরে নিয়ে যায়। অন্যদিকে আমরা ডেভিডকে দেখি যে ইন্ডিয়ায় এসে মানুষকে গুলি করছিল, তাই তাকেও পুলিশ জেলে পুরে দেয়। আর এরই মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের মুভিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।